প্রথমত আমি এখন যে আন্দোলনগুলো হচ্ছে সেটাকে আমি মোট ৩টা দৃষ্টিকোণ আমার কাছে পর্যবেক্ষণ মনে হয়। প্রথমত একটা পর্যবেক্ষণ হচ্ছে আপনার এর আগে গত ১৫ বছর বা ১৭ বছরে মানে এমন একটা পরিবেশ ছিল যেখানে আপনি আপনার দাবি জানাবেন তো পরের কথা, ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারতো না সমালোচনা করে, কিংবা হচ্ছে কোনো মন্ত্রীকে গালিগালাজ তো দূরের কথা মানে সমালোচনা করে কিন্তু পোস্ট করতে পারতো না, এবং আন্দোলন করে অবরোধ করবে তো আরও পরের, ফলে আপনার হচ্ছে আন্দোলনের চিন্তাও করতে পারতো না। এবং এটার কারণটা হচ্ছে যে ধরেন রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো আছে, পুলিশ থেকে শুরু করে আমলা, প্রত্যেকটি তার মতন করে সেট আপ সাজিয়ে নিয়েছেন। ফলে আন্দোলন করলে আন্দোলনটা দমানো আওয়ামী লীগের জন্য খুব 1-2 ব্যাপার ছিল, কিংবা হচ্ছে তারা এইভাবেই আন্দোলনগুলো দমন করে আসছেন। ফলে যেটা হচ্ছে যে গত 15 বছরে যত সেক্টরে যত মানুষের দাবি আছে, অধিকার বঞ্চিত হয়েছে, এই দাবিগুলো তারা এতদিন উত্তোলন মানে করতে পারেননি। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে যেহেতু আমার প্রশ্ন হলো, আমরা তো সংস্কার চেয়েছি, জি, তো এগুলো তো সংস্কারের অংশ। আমরা তো দাবিটা তো এমনভাবে করতে পারি যাতে দেশটা মানে শহরগুলো অচল না হয়ে যায়। আজকে দেখেন অর্থনীতির এই খারাপ অবস্থা, প্রতিটি সরকার যে অবস্থায় রেখে গেছে এই দেশের অর্থনীতির অবস্থাকে, আজকে যদি অর্থনীতির চাকা না চলে, আজকে যে মানুষ যাতায়াত না করতে পারে, আপনি দেখছেন যে ব্যবসা বাণিজ্যের এত খারাপ অবস্থা, তো এই অবস্থাটাও তো সবাইকে মাথায় রাখতে হবে। এর ফলে যে বিপর্যয়টা মুখোমুখি হচ্ছে আমরা, সেটা কিন্তু এই সাধারণ জনগণকেই ভোগ করতে হবে। জি, আপনি যেটি বলছেন সেটি এখানে আরেকটি বিষয় আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে দেখেন, এই সরকারের যে সংস্কার করবে এবং যে জায়গাগুলো সংস্কার করা দরকার, এবং সেই বিষয়ে বিদ্যমান যে অংশীজনগুলো আছে, রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজন এবং সরকার, এই 3টা অংশর একসাথে সমন্বিতভাবে কোনো ঐক্যমত এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ফলে যেটি হচ্ছে যে যারা আন্দোলন দাবি করছেন তারা চিন্তা করছেন যে আমার 6 মাস হয়ে গেল, আমাদের দাবি যদি আমি 1 বছরের মধ্যে আদায় করে না নিতে পারি, ডিসেম্বরের মধ্যে না নিতে পারি, ডিসেম্বরে নির্বাচন শুরু হইলে আমি তো ভোট নিয়ে আমাকে দৌড়াইতে হবে, আমি তো আমার দাবি আর কখন জানাবো, এটার একটা বিষয়। ফলে যদি এই সরকারের যদি এরকম হইতো যে ধরেন আন্দোলন মানে সকল স্টেক হোল্ডারের সাথে অংশীজন করে যে আমরা এই কয়েক বছরের ভিতরে এই কয়েকটা সংস্কার করবো এবং এটা সবাই একমত, তাহলে হচ্ছে ধরেন আপনি যেভাবে বলছেন যে এই ক্ষেত্রগুলো সংস্কার হবে, এই বিষয়গুলো তোমরা দাবি উত্থাপন করো, এই বিষয় নিয়ে আমরা কাজ করব। কিন্তু যেহেতু এখানে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে, সরকার বলছিল তাদের খুব ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু মধ্যম হইলে জুন 26, কিংবা আরেকটু বেশি হলে আরেকটু সময় লাগবে, কিন্তু বিপরীত দিকে বিএনপি বা জাতীয়বাদী দল তারা জুন বা আগস্টের মধ্যে তার নির্বাচন চাওয়া, বা এই যে এক ধরনের টানাপোড়েন ক্ষমতাকে কেন্দ্র করে, ফলে যেটি হচ্ছে যে যারা 15 বছর ধরে বঞ্চিত হয়েছে, অধিকারের কথাটা বলতে পারেনি, তারা এক ধরনের কিন্তু আশঙ্কার মধ্যে আছে। আর আমি যে 3টা পয়েন্ট বলছিলাম যে আন্দোলনগুলো কেন হচ্ছে, একটা হচ্ছে যে তারা 15 বছর বলতে পারে না, সে কারণে এই মুহূর্তে বলার পরিবেশ আছে, সরকার কর্তৃত্ববাদী আচরণ করতেছে না, এই কারণে তারা হচ্ছে বলার সুযোগ পাচ্ছে। কিন্তু একই সাথে আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে 15 বছরের যত সেক্টরের সেট আপ আছে, এই সেট আপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের দেওয়া সেট আপ। ফলে একটা আন্দোলনের 60% যৌক্তিকতার পাশাপাশি এখানে 30% 40% কিন্তু আওয়ামী লীগ কিংবা তাদের পন্থী যারা, আপনি প্রত্যেকটা ইউনিয়ন বলেন, শ্রমিক ইউনিয়ন বলেন, কর্মচারী সমিতি বলেন, ইভেন মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুল কমিটির ম্যানেজিং বোর্ড থেকে শুরু করে বাজার কমিটির সমিতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের সেট আপ আছে। ফলে তারাও এই আন্দোলনগুলোকে চিন্তা করছে যে একটু আন্দোলন করলে সরকারের জন্য নাজুক পরিস্থিতি তৈরি হবে, তারা তাদের যে এস্টাবলিশমেন্ট, যে আমরা আগেই ভালো ছিলাম, আগের সরকার আমাদেরকে অন্তত খাওয়াইতে পারছে কিংবা তারা দমন করতে পারছে আমাদেরকে এরকম ভোগান্তিতে, ফলে এই আন্দোলনগুলো পেছে তাদেরও একটা 30% 40% এক ধরনের একটা থাকে, মানে এক ধরনের উস্কানি বলেন কিংবা হচ্ছে পিছন থেকে। যেমন গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাতকুলার যে আন্দোলনগুলো দেখছি, সেখানে আমরা সুস্পষ্টভাবে দেখছি যে আন্দোলন চলাকালীন অবস্থায় আমার দেশের নামে একটা গুজব কাট ছাড়িয়ে দিচ্ছে সরাসরি আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, যে ঢাকা কলেজের শিক্ষার্থী মারা গেছে, অথচ তিনি আহত হয়েছেন। মানে আন্দোলন চলাকালীন 1 ঘন্টার মধ্যে সেই গুজব ছড়াইয়া দিছে। আবার হচ্ছে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সুস্পষ্টভাবে প্রোগ্রামে লাইভ করে উস্কানি দেওয়া কিংবা হচ্ছে এই যে একটা পরিস্থিতি,
ফলে এই কারণেই মূলত হচ্ছে ভোগান্তিটা আরও বেশি হচ্ছে এবং পুরো পরিস্থিতিটা এক ধরনের সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে